আজকে একটু বড় ইলিশ মাছ খেতে মন চাইছে, চলে গেছি বাজারে। বাজারে যাইয়া দেখি ইলিশ মাছের দাম আর স্বর্ণের দাম এক। বড় ইলিশ মাছের দাম 3000 টাকা কেজি। তো একেবারে বড়গুলো না এনে 2600 টাকা যেটা কেজি ওইটাই আনছি। এই 2600 টাকা না, মানে দুইটা 1 কেজির বেশি হয়েছে, দুইটার ওজন হিসাবে 2600 টাকা দাম আসছে। আর একটু চিন্তায় মাথায় আসছিল যে শোভন ডিম পছন্দ করে, এই জন্য একটু ডিমালাটা একটা ডিমালা আনছি আর একটা ডিম ছাড়া আনছি। এই হইলো দুইটা। তারপরে একটু গরুর মগজও আনছি আজকে। আর ওরে বাবুরে যে কি কড়া রোদ, আমার মাথা ঘুরে উঠছে রোদের কারণে। একটু নিজেকে রোদও খাওয়াইছি, কারণ আমাদের বাসাতে রোদ লাগে না। আর দ্বিতীয় কথা হলো একটু হেঁটে গেছি, হেঁটে আসছি, দুইটাই আমার উপকার হবে সেজন্য। আর এখানে একটু গরুর মগজ। এখন বারান্দা নিয়ে যাই, আফাকে দিই, এগুলো কাটাকাটি করে দিতে আমাকে। বড় ছেলে কি করে, এখন নিজের গাড়ি আছে, এই জন্য সারাদিন টই 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 করে। টই টই করতে গিয়ে নরসিংদী চলে গেছে পরশুদিন। চলে গিয়ে কি করছে, এত বড় আমার মতো এত বড় একটা কলার ছড়া আনছে। আইনে এখন সব ফেঁকে গেছে, খেতে পারে না। কি করব, আমি সবার উপকার করতে চাই। নিম্নে 100 বছর পুরনো রেসিপি দিয়ে বানানো, যাদের অনেক চুল পড়ে, যাদের মাথা খুশকি আছে, যাদের নতুন চুল গজায় না, তাদের জন্য খুবই কার্যকরী এই তেল। এক কথায় সবকিছুর সমাধান। যারা অর্ডার করেছো তাদেরকে ধন্যবাদ, যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো। কতটি এইদিকে, কতটি ওইদিকে, কতটি ওইদিকে, সবারই দিয়ে দিতেছে। তো আমিও কতটুক ছড়া কেটে কালকে রাত্রে নিয়ে আসছি, একসাথে সব পাকছে। এতগুলো কি একসাথে পাকলে খাওয়া যায়? আস্তে আস্তে পাকলে, না হলে রেখে রেখে খাওয়া যাবে না। একসাথে পাকছে। এখন এগুলো কি করব তোমরাই বলো কমেন্ট করে। এগুলো দিয়ে কি পিঠা বানাবো, নাকি বসে বসে খালি বাচ্চারা কলা খাবো? কি করব? তার সাথে যে দুর্ঘটনা ঘটতেছে, ট্যাঙ্কি পরিষ্কার করবে, এই জন্য সকাল হইতে নাকি নোটিশ টানাই দিছে পানি থাকবে না। তো সকালে উঠে আমার কালকে রাত্রে মনে নাই, সকালে হঠাৎ করে আমার মাথার মধ্যে আসছে রে আল্লাহ রে, আজকে তো পানি থাকবে না। উঠে মাত্র কি করছে, এই যে পাতিল পুতিল যত আছে, রান্নাঘরে বাথরুমে বালতি যা আছে সব ভরে ফেলছি, কিন্তু পানি এখনো যায়নি। কখন যাইবে মনে একটু পরে যেতে পারে। বলছিলাম না পানি যাবে, গেছে। পানিটুকু যদি মনের ভুলে না ধরতাম তাহলে যে কি ঘটনা ঘটে যাইতো আজকে। ধুইয়া শাড়ি নেই, এখনো রান্না করে শাড়ি নেই, পানি গেছে। তো এখন ধরা পানি দিয়ে এগুলা করতে হইতেছে। আর এটার মধ্যে কত রক্ত দেখো। পানি, ধরা পানি আসলে বেশি লাগে মনে হয়। এ কথা আমার তোমাদের সাথে মিলে কিনা কেউ একটু বলো তো। শোভনের ডিম, আমার ডিম নাই, মাছের ডিম। এই শোভনের ডিম। তো এই ছড়াটা বেশি ফেঁকে গেছে, এখান থেকে আমাদের আফাকে কিছু দিয়ে দিব, নিয়ে খাক। এই দুইটা একটু কম ফাঁকছে, এটা বেশি ফাঁকছে, এটা দিয়ে দিই। ধরো না ফা। আমাদের বাসার এসির ইলেকট্রিশিয়ান হইছে শোভন। এই এই দায়িত্বটা কিন্তু সবসময় শোভনের। উপরের যে সালনটা আছে না এসির, এই সালনটা কিন্তু মাসে 2 থেকে 3 বার বা নিম্নে 2 বার পরিষ্কার করলে ঠান্ডা হয়, মানে রুম ঠান্ডা হয়। এটা খুব সুবিধা। এটার কারণে আর কি অনেক লেট করে ঠান্ডা হয়। এটার কারণে এই ছিদ্রগুলো আছে না, অনেকে জানো না, কিন্তু তারা তো জানো, আমার সে জানেন নাও আছো, আবার অনেকে না জানার মানুষও আছো। তো এই ছিদ্রগুলো মরে গেলে না, ময়লাতে ভরে গেলে তারপর বাতাসটা আপ ডাউন হয় না। কথা হচ্ছে এটা এসির ইনটেক, বাতাস নিয়ে এদিক দিয়ে ছাড়ে। তো যখন আপনি আপনার নাক বন্ধ থাকবে, তখন আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, আর মুখ দিয়ে ছাড়তে পারবেন না। ঠিক অমনি। হ্যাঁ, তো এটা ক্লিন করে এইটার মধ্যে আবার লাগা দিলে আবার তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হয়। মানে যারা না জানো তাদের জন্য বললাম। আর আমাদের রুমেরটা করা শেষ, এবার চলে আসে শোভনের রুমেরটা। এই 2 রুমের সবার দায়িত্ব, মানে যে কয়টা এসি আছে দায়িত্ব শোভনের। আমাদেরটার অবস্থা আরো খারাপ হয়েছে, মানে এই ছিদ্রগুলো মরে রয়েছে। আবার না আরো অনেক আগে শেষ হয়ে গেছে। একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু খিদে লেগে গেছে। গোসল করতে পারতেছি না, নামাজও পড়তে পারতেছি না, কি করব, মানে পানি নাই। তো খিদে লেগে গেছে, পেট তো আর মানবে না। বসে গেছি আমরা, ইউকামনি খেয়ে ফেলছে, লামিসা, শোভন আর আমরা, এই 3 জন বসবো। বসে যাও। আর আজকে কি করছি, মানে পানি না থাকলে কাজ আরো বেশি বাড়ে, তোমাদের বলছি না। আজকে যে প্লেটগুলা সবগুলা বের করছি, বাটি এগুলা বের করছি। জিনিস আছে কিন্তু আগার জন্য বের করি না, আর ব্যবহার করে আবার সুন্দর করে শোকেসে রেখে দিতে হয়। মাছের ডিম মনি একটু খেয়ে ফেলছে, আর এইটুকু হইলে তুমি আর লামিসা ব্যাগ করে খাও। ধরো। তারপরে লামিসা আসে না কেন? আমার প্লেটে এখনো বাতি নেই, ভুলে গেছি। মাটির প্লেট গুলো আনা দিছি শোকেস থেকে। পয়লা বৈশাখের দিন যে পান্তা ভাত খাইছি, ওই প্লেটে মনি বলতেছে আম্মু মাটির প্লেট মনে হয়, এই জন্য বেশি মজা লাগে।
আজকের মগজটা বেশি মজ হয়েছে সেদিনের চাইতে, সেদিন অনেক জাল হয়ে গেছিল। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবে, আর কেউ যদি ভাত না খাও তাড়াতাড়ি ভাত খেয়ে নাও, আমরা খেয়ে নিতেছি, তো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।